তো চলে আসলাম আখিয়াপুর বাসায়। বেসিক্যালি কি হয় জানি না। এটা কেটা কথা শোনে না। বললাম যে বাসায় চলে যাও, না আখির বাসায় যাবে, বোনের বাসায় যাবে। কি দরকার আছে? কয়দিন খুব মানে সংসার মন দেয়া করে, কদিন পরে আবার গিট্টু লেগে যায়। ভাই সমস্যা কি তোর? বুঝলাম না। অবশ্য ঠিকই আছে, কালকে রাতে ওই ঝাড়ি দিছি তো, কিছুদিন আর কি এরকম চলবে। খুব সেন্টিমেন্টাল তো, আসলে ঝাড়িটা খুব একটা পছন্দ হয় না। আর কারণও আছে, বাচ্চারা তো একলাই পালে, তো ওই জন্য মাথায় সবসময় জিদ উঠতে থাকে। যাই হোক, এখন যেটা কথা সেটা হচ্ছে যে আমার তো আরবার জিদ উঠবে, কারণ আমার লাগছে ক্ষুধা। এখন আমি বাসায় গিয়ে তো খাবার পাবো না, আম্মার কাছে গিয়ে আবার খাবার খাইতে হবে। আম্মা বয়স হয়ে গেছে, তার আবার কষ্ট, এই এক ঝামেলার মধ্যে আছে। তো এইটারে কেমনে যে ওভারকাম করবো, আসলে সিচুয়েশনটা আসলে আউট অফ কন্ট্রোল হয়ে যেতেছে। এই যে অফিসের প্যারা, বললাম না কয়দিন আগে যে ভিডিওতে, যে অফিসের প্যারা সারা দুনিয়ার প্যারা, মানে কোনো সমস্যা না। আজকে কি হয়েছে অফিসে? আজকে রুবেল ভাই, সিনিয়র বড় ভাই, আমার আগে জয়েন করছে আর কি। তো ও কি হয়েছে, ও আজকে মানে আজকে আমি কাজ করতেছি, তো আমি তো সবাই তো ওদের মতো করে কথাবার্তা, ওরাই কথা বলে, আমি আমার মতো কাজ করি। তো মাঝে মাঝে মানে যে আসে না খোঁচায়, যে একজন আরেকজনের খোঁচাখুচি করে, শয়তানি করে, তো হেল লাগে আমার ওইরকম সম্পর্ক। তো আমি আজকে মানে অন্যরকম মুডে আসছিলাম, মানে আমি তো বসে আছি তো। এখন টেকনিকটা বুঝেন, টেকনিকটা হচ্ছে যে চেয়ারে যে বসে আছি, আমার চেয়ার ক্রস করে ওই পাশের টেবিলে কারোর সাথে কথা বলতে যায়। তো তো যাওয়ার সময় তো ওরা তো আর অন্ধ না, তো তার কানা না, অন্ধ না, তো চোখে দেখে। তো যাওয়ার সময় হালকা টাচ দিয়ে বাড়ি দেওয়া যায়। তা আমি কাজ করতেছি, হঠাৎ করে বাড়ি লাগছে, তা আমি তো আচ্ছা ঠিক আছে, মানে এরকম আর কি। সোফার হয়ে আসছি, সবসময় এরকম করে, সবসময় আর কি এরকম করে সোফার। তো কি হয়েছে, সবসময় এরকম করে, তো আমি নর্মালি কোনো প্যারা দিই না। এরপরে নেক্সট টাইম আবার কিছুক্ষণ পর আইসে ঠাস করে একটা ধাক্কা দিয়ে আরেকজনের সাথে দেখা করতে গেল। এই যে দুইবার ধাক্কা দিছে, এখন আমি তো জানি, আমি তো রুবেলকে চিনি, ওই ইন্টেনশনালি ধাক্কা দিছে। হ্যাঁ রে, এই বয়স আয়া স্কুল স্কুল কলেজের পোলাপানের মতো অবস্থা হয়েছে। তো হচ্ছে এখন, তো ও আসছে চেয়ারে বসছে, তো রুবেল আমি বলতেছি, আমি তো শয়তানি করে তুই করে বলি, তো ওরা আমি বলতেছি যে দেখ ভাই, তোর একটা কথা কই, এই গায়ে ধাক্কা দেওয়া বা গায়ে টাচ করা এগুলো ভালো না, এগুলো করলে সম্পর্ক খারাপ হয়। অনেক করে বুঝাইলাম যে দেখ ভাই, ওই হাসে। আমি বললাম দেখ ভাই, গায়ে ধাক্কা দিস না বা ফিজিক্যালি হইস না, তাইলে জিনিসটা খারাপের দিকে যাবো। কারণ একটা সময় যে আমরা তো এখন বড় হয়েছি, একটা সময় বড়সড় একটা মারামারি লেগে যাব। আর এইসব মারামারিতে বেসিক্যালি মানুষজন মরেই যায়, কারণ আমি তো জানি এখন তো ফ্যামিলি আছে, তারপরে হচ্ছে অনেক স্ট্রেস থাকে মানুষের, গ্যাঞ্জাম লাগিয়ে গেলে শেষ হয়ে যাবে। তো কী হয়েছে, তো বুঝানোর পরে তো হাসতেছে, আমার একটু রাগ উঠছে। এরপরে আমি কই দাঁড়া, তোরা আমি বুঝাই যে আমার কেমন লাগছে। তো আমি ওর পাশ দিয়ে যাওয়ার সময় ঠাস করে ধাক্কা দিয়ে গেছি। তারপরে বুঝাইলাম একবার, পরে আমি আবার ধাক্কা দিছি দুইবার ধাক্কা দিছি। দুইবার ধাক্কা দেওয়ার পরে বউ চলে আসে। বাবা, আব্বু কান্না করছে নাকি? আব্বা, আব্বু তুমি কোথায় গিয়েছিলে বাবা? তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে বাবা কতক্ষণ দেখি না। আব্বু, এই কি, কই যাও?
আমি বাসায় যাই। আমি তো তোমাকে নিতে আসলাম, কি? বাসায় নিতে আসলাম। হ্যাঁ। শোনো শোনো, হ্যাঁ। আমি বাইক তালা দিই নাই তো। বাইক চালা দিব কেন ভাই? তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই। তোমার রাস্তা তো এইটা না, তোমার রাস্তা 60 ফিট। 60 ফিটে আমার সময় হলে আমি যাবো। আচ্ছা, ও কান্না করছে? না, চোখে পানি কেন? এটা থাকে ওর চোখে সবসময়। আমি তো দেখি না। আমি তো দেখি। তুমি কতক্ষণ থাকো ওর সাথে? বাবা, খায় নাই তো, মুখটা শুকনা কেন? হ্যাঁ, আমি এখন কোলে নাও, হুন্ডাটা লাগাই। আর হচ্ছে তোমার ওই আখি আপু কি রান্না করছে জিজ্ঞেস করো তো। রুই মাছ দিয়ে কাজ করলাম। হ্যাঁ, রুই মাছ দিয়ে কাজ ওই করলাম। দিয়েই খামো, গরম করতে কও। তুমি করো মুজাহিদ, বাসায় কিন্তু খাবার আমি সব পাকের ঘরে রেখে আসছি। পাকের ঘরে রাইখে আসছো? তুমি জানো না পাকের ঘরে খাবার আছে? পাকের ঘরে খাবার রেখে তুমি এখানে আসছো কেন? আমি এখানে আসছি কারণ তুমি ওখানে যাবে এই জন্য। কিভাবে তুমি জানলা আমি ওখানে যাব? আমি তো নাও যেতে পারি, তাই না?